পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হলো সরিষার তেলে। তারপর এবার পাঁচফোড়ন মশলাটা গেল, এটা হালকা করে একটু ভাজতে হবে। আর এদিকে ছোলা আলু সেদ্ধ করা একবারে কমপ্লিট, ঠিক আছে। তো এখন পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন মশলাটা হালকা করে ভাজা গেলে তারপর এর মধ্যে ছেড়ে দেওয়া হবে আর কি ছোলাটা। ঘরেই তৈরি করুন সহজ ছোলার রেসিপি আজকে। ভালো করে একটু ব্রাউন কালারের হয়ে গেলে তারপরে ছোলা আলুটা দিয়ে দিবেন। এই আবার চলে গেলো পাঁচফোড়ন মশলা। এখন ভালো করে খাসির মাংসের মতো কষাতে হবে। শুধু খাসির মাংস যেভাবে কষান আপনারা, কষিয়ে কষিয়ে মজা হয়, সেভাবে কষাতে হবে। এখন পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে কালারের জন্য। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে, আপনারা যতটুকু খাবেন লবণ দিবেন। পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি আর কি, যাতে পোড়া না লেগে যায় কষানোর জন্য। দেখতে তো পাচ্ছেন কীরকম আগুনের তাপমাত্রা। সেদ্ধ হওয়ার জন্য আবার এটা 5 মিনিটের জন্য রাখলেও হবে, 2 মিনিট করে রাখলেও হবে আর কি ঢাকনাটা। তারপরে আবার ক্ষণে ক্ষণে ঢাকনাটা নামিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি, ঠিক আছে। তো একটু আমি পোজ করে দিচ্ছি, 2 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর কি। ঢাকনাটা দেওয়ার পর যত পারেন হাই ভোল্টেজের জাল লাগান, হাই ভোল্টেজে দিন, তাহলে হচ্ছে সেদ্ধ হবে ভালো। তারপর মনে করেন যে রান্নাটা সুন্দর হবে। ঢাকনাটা নামিয়ে নেওয়া হলো। আবারও পরিমাণ মতো তেল, আগে দেওয়া হচ্ছে, আবারও দেওয়া হচ্ছে সরিষার তেল। আবার নেড়ে দিতে হবে না। রান্নাটা হবে বুঝবেন কি করে? এখানে বোঝার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে আলুটা যতক্ষণ পর্যন্ত না গলে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি নেড়ে যান কষিয়ে যান, ততক্ষণ বুঝবেন যে আপনার রান্নাটা হয়নি আলুটা না গললে।
কি তোমরা খাচ্ছ? খাও খাও খাও। খাও সুন্দর করে পানি খাও। আলু দিয়ে নেই